নমস্কার বন্ধুরা, কেরিয়ার উইজডমে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তো বন্ধুরা, আজকে সকালেই তোমাদের অলরেডি আপডেট দিয়ে দিয়েছিলাম ভিডিওর মাধ্যমে যে তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশে যে নতুন কনস্টেবল ভ্যাকান্সি আসছে সেখানে তোমাদের কিন্তু বেশ কিছু পরিবর্তন হতে পারে। যেমন তোমাদের দুটি পরীক্ষা অর্থাৎ প্রিলিমস পরীক্ষা এবং মেন পরীক্ষার পরিবর্তে কিন্তু একটি মাত্র লিখিত পরীক্ষা নেওয়া হতে পারে এবং সেই সঙ্গে তোমাদের কিন্তু ফাইনাল রেজাল্টের পর রিজার্ভ লিস্ট বলে কিন্তু একটা এক্সট্রা লিস্ট তোমাদের তৈরি হতে পারে। এ বিষয়ে কিন্তু রাজ্য পুলিশের কর্তারা ইতিমধ্যেই নবান্নে বা সরকারের কাছে কিন্তু একটা প্রস্তাব পাঠিয়েছে। ঠিক আছে, তো এই প্রসঙ্গে তোমরা অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করছিলে যে আজকে আনন্দবাজার পত্রিকায় যে আপডেটটি বা যে আর্টিকেলটি প্রকাশিত হয়েছে তো সেই বিষয়টা কি সঠিক তথ্য, সেটা কি অথেন্টিক নিউজ? তো সেই বিষয়ে তোমাদেরকে জানাবো। আর সেই সঙ্গে আমরা অনেকেই বলছিলে যে যদি একটা পরীক্ষা নেওয়া হয়, একটা মাত্র লিখিত পরীক্ষা নেওয়া হয়, সেক্ষেত্রে এক্সামের সিলেবাসে কি পরিবর্তন হতে পারে, পরিবর্তন হলে কেমন হতে পারে, তো সে বিষয়ে তোমাদেরকে আপডেট দেবো। ঠিক আছে, আর সেই সঙ্গে তোমাদের মতামত চাইবো। এই যে দুটি পরীক্ষা অর্থাৎ প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয়, তারপরে পিএমটি পিইটির পর আবার মেন পরীক্ষা লিখিত পরীক্ষা নেওয়া হয়। তো এই যে দুটি লিখিত পরীক্ষা নেওয়া হয়, এটার পরিবর্তে যদি একটা মাত্র পরীক্ষা চালু হয় তো সেক্ষেত্রে তোমাদের ভালো হবে না তোমাদের খারাপ হবে, তোমাদের কাছ থেকে মতামত চাইবো। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে লিখে জানাবে সে একটি মাত্র লিখিত পরীক্ষা নেওয়া হলে তোমাদের কেমন হবে। ঠিক আছে, অবশ্যই কিন্তু লিখে জানাবে। চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে আর্টিকেলের বিষয়ে কথা বলবো। অনেকেই জিজ্ঞাসা করছিলে যে আজকে যে আর্টিকেলটা ভাইরাল হয়েছে WAB নিউ কনস্টেবল রিক্রুটমেন্টের এই এক্সাম নিয়ে, তো এটা কি রিয়েল না ফেক? তোমাদের প্রথমেই জানিয়ে রাখি এটা কিন্তু 100% রিয়েল আর্টিকেল। ঠিক আছে, একদম রিয়েল। তোমরা দেখে নিও আজকের যে আনন্দবাজার পত্রিকা রয়েছে, আজকে 16 তারিখ 16/1/2024। তো আজকের আনন্দবাজার পত্রিকার যে 5 নাম্বার পৃষ্ঠা রয়েছে সেই 5 নাম্বার পৃষ্ঠার নিচের দিকে তোমরা কিন্তু এই আর্টিকেলটা পেয়ে যাবে। ঠিক আছে, তো এটা কিন্তু 100% জেনুইন আর্টিকেল এবং এখানে যে আপডেটটি প্রকাশিত হয়েছে সেটাও কিন্তু জেনুইন তথ্য। ঠিক আছে, কারণ আনন্দবাজার পত্রিকায় কিন্তু এরকম খবর খুব কমই প্রকাশিত হয় এবং সেগুলো কিন্তু অথেন্টিক আপডেট হয়। ওকে, তো দেখো এই আর্টিকেলে যে আপডেটটি উঠে এসেছে যেখানে তোমাদের রাজ্য পুলিশের কর্তারা একটা প্রস্তাব পাঠিয়েছে নবান্নে যে রিক্রুটমেন্ট প্রসেসটা দেরি হয়ে যাচ্ছে, রিক্রুটমেন্ট প্রসেসটা ফাস্ট করার জন্য, দ্রুত করার জন্য কিন্তু দুটি লিখিত পরীক্ষার পরিবর্তে একটা লিখিত পরীক্ষার প্রস্তাব যেটা পাঠানো হয়েছে এবং সেই সঙ্গে ফাইনাল রেজাল্ট প্রকাশিত হওয়ার পর অনেকে কিন্তু জয়েন করে না, সেক্ষেত্রে একটা রিজার্ভ লিস্ট তৈরির কথা কিন্তু পরিকল্পনা করা হয়েছে। এটা কিন্তু একদম সঠিক আপডেট। ঠিক আছে, এবং এ প্রসঙ্গে তোমাদের জানিয়ে রাখি যদি সরকার মনে করে সেক্ষেত্রে কিন্তু সেই প্রস্তাবটা যদি তারা গ্র্যান্ট করে দেয় তাহলে কিন্তু একটিমাত্র পরীক্ষাও হতে পারে। ঠিক আছে, এটা কিন্তু কনফার্ম না। যদি সরকারের তরফ থেকে গ্রিন সিগন্যাল দিয়ে দেওয়া হয় যে একটা মাত্র পরীক্ষা নিতে হবে, একটা মাত্র পরীক্ষা নিয়ে রিক্রুটমেন্ট করাও, তো সেক্ষেত্রে কিন্তু সেটা পরিবর্তন হলেও হতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু রিক্রুটমেন্ট রুলসে পরিবর্তন করতে হবে এবং নতুন গেজেট নোটিফিকেশন জারি করতে হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ নিউ কনস্টেবল রিক্রুটমেন্টের ক্ষেত্রে। ঠিক আছে, তো গেজেট নোটিফিকেশন প্রকাশের পরে কিন্তু নিউ রিক্রুটমেন্টের ভ্যাকান্সির অফিসিয়াল ডিটেল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। ঠিক আছে, যদি পরিবর্তন হয়, আর যদি পরিবর্তন না হয় সেক্ষেত্রে কিন্তু আগের যে সিস্টেম ছিল সেই অনুযায়ী কিন্তু প্রথমে তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা হবে, তারপরে তোমাদের পিএমটি পিইটি, তারপরে তোমাদের মেন্স লিখিত পরীক্ষা, তারপরে তোমাদের ইন্টারভিউ, এভাবে কিন্তু সিলেকশনটা হবে। ঠিক আছে, এবারে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের সিলেবাস। তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে যদি একটিমাত্র পরীক্ষা নেওয়া হয় সেক্ষেত্রে কি সিলেবাসে পরিবর্তন হতে পারে? হ্যাঁ দেখো, যদি তোমাদের একটিমাত্র পরীক্ষা নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু সিলেবাসে হালকা একটু পরিবর্তন হতে পারে। কি পরিবর্তন? দেখো, তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা কিন্তু ইংলিশ এখন নেই। ঠিক আছে, মেন্সে শুধুমাত্র ইংলিশের হালকা কোশ্চেন রয়েছে। তো যদি একটিমাত্র পরীক্ষা নেওয়া হয়, সিঙ্গেল এক্সাম নেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ইংলিশটা অ্যাড হতে পারে। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক যদি একটিমাত্র লিখিত পরীক্ষা হয় তাহলে নতুন সিলেবাস কেমন হতে পারে। দেখো, তোমাদের যদি ইংলিশটা অ্যাড হয় সেক্ষেত্রে কিন্তু জিকের পোর্শনটা একটু কমবে। ঠিক আছে, জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ এই দুটি পোর্শন মিলিয়ে অর্থাৎ জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে তোমাদের কিন্তু 25 নাম্বার মতো থাকতে পারে। আর তোমাদের ইংলিশ যদি অ্যাড হয় সেক্ষেত্রে কিন্তু 10 নাম্বারে ইংলিশ থাকতে পারে, যেমনটা তোমাদের লেডি কনস্টেবল মেন্সের ক্ষেত্রে হচ্ছে এখন। তো সেরকম কিন্তু 10 নাম্বারের তোমাদের ইংলিশ কোশ্চেন থাকতে পারে। আর তোমাদের এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড সেখান থেকে কিন্তু 25টি কোশ্চেন থাকতে পারে। আর সেই সঙ্গে তোমাদের রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালিসিস যেখানে তোমাদের 25টি কোশ্চেন থাকতে পারে। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকে এমনটা কিন্তু থাকবে। আর তোমাদের নেগেটিভ মার্কিং যেটা রয়েছে 1/4 সেটা কিন্তু থাকতে পারে। ঠিক আছে, এটা কিন্তু পসিবিলিটি যদি হয় পরিবর্তন, যদি একটিমাত্র পরীক্ষা হয় সেক্ষেত্রে। ঠিক আছে, তো এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও
যে বর্তমানে যে সিস্টেমটা চলছে, প্রথমে তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা, তারপরে তোমাদের পিএমটি পিইটি, তারপরে তোমাদের মেন্স লিখিত পরীক্ষা, এই যে দুটি পরীক্ষা নেওয়া হয়, এই যে দুটি পরীক্ষা সিস্টেমটা কি ভালো নাকি নতুন সিস্টেমে যে একটি মাত্র পরীক্ষার কথা বলা হচ্ছে সেটা হলে তোমাদের ভালো হয়, তোমরা কোনটা চাও তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে।